রানী বিলকিসের দিকে যায়, ঠিক কিনা? দেখেন বাবারা আমার, কালা সুলাইমান নবী বলল, নাক্কিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু বিনাল্লাযীনা লা ইয়াহতাদুন। বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বিলকিসের সামনে তার সিংহাসনের আকার আকৃতি বদলিয়ে দাও। অর্থাৎ সিংহাসনটার যে রং নমুনা ছিল, সুরত নমুনা ছিল, কথা খেয়াল করেন। রানী বিলকিস তো মেয়ে লোক মানুষ, কি মানুষ? সুলাইমান পয়গাম্বর কি পুরুষ, ঠিক কিনা? পয়গাম্বররা কি গুনাহ করতে পারে? নাউজুবিল্লাহ মিন হাযাল। হাদিস শরীফে আসছে, আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বলেন, রানী বিলকিস আসবে, আয়েশা তার সিংহাসনে বসবে। এই সিংহাসনের যে সুরত নমুনা আছে, এই সুরত নমুনাটা পরিবর্তন করে দাও। আটো জোরে কোন সুবহানাল্লাহ, আর কোন না জোরে আল্লাহু আকবার। এখন পরিবর্তন করতে গেলে আমরা এনেকো মেসিরে কো বেটা ভাঙন লাগবো, হ্যাঁ? সুলাইমান আলাইহিস সালাম আংটি রে কইছে, আংটি রে রানী বিলকিসের সিংহাসনটা পরিবর্তন করে এমন ভাবে দাও আমাকে সে যেন দেখতে পারে, আমি যেন দেখতে না পারি। হাঁটু জোরে কর না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলতেছেন, দেখবো সে সঠিক বুঝতে পারে নাকি তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তার বুঝ জ্ঞানটা কি ওই তার প্রজাদের মতো নাকি আলাদা। এটা সুলাইমান নবী দেখার জন্য। এরপরে বলতেছেন, ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুকি قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين। অতঃপর যখন রানী বিলকিস আসলো তার দলবল নিয়ে, সমস্ত মানুষদেরকে স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত সবগুলোর উপরে দাঁড়া করাইছে রাজপ্রাসাদে। আর রানী বিলকিস এসে তাকে জিজ্ঞেস করলো। যখন আসলো তখন রানী বিলকিসকে জিজ্ঞাসা করা হলো, তোমার সিংহাসন কি রূপে, এটা কি রূপ, তোমার এই সিংহাসনটার এটা কোন রূপ? আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তুমি যে সিংহাসন বানাইছো এটা কি, তার রূপটা কি? তোমার সিংহাসনের এই রূপ কি, এটা কি রূপ, এই রূপ কেন? সে বলল, মনে হয় এটা সেটাই, বলুন না আল্লাহু আকবার। মনে হয় এটা সেটাই যে সিংহাসনটা আমার ছিল আমার রাজপ্রাসাদে। আচ্ছা, রানী বিলকিস কি দেখছে সিংহাসন? জানছে না, কন্যা কে দেখছে? কইতেছে যে তোমার নি এই রূপ সিংহাসন দে হতো, এই সিংহাসনটা তোমার নি। খুব খেয়াল করবেন। রানী বিলকিস বলতেছে, আমার এটার মতো হইতে লাগে, এরকমই তো। তাইলে তোমার আসতে কয়দিন লাগছে? বলতেছে, হুজুর আমার আসতে মাত্র 6 মাস লাগছে। বলে সিংহাসনটা কখন আসছে, কোন দিন আসছে, কোন সময় আসছে, সিংহাসনটারে তুমি জিজ্ঞাসা করো। তাফসীরে আছে সিংহাসনটা তুমি জিগাও। সিংহাসন কি কথা বলতে পারবে? তুমি জিজ্ঞাসা করো। সিংহাসনকে জিজ্ঞাসা করছে, সিংহাসন তুমি কখন আসছো? বলতেছে, আপনি যখন রওনা দিছেন তখনই সিংহাসন আমি এখানে উপস্থিত, 6 মাস আগে। আরে আমার আসতে লাগলো 6 মাস, তোমার এখানে আসতে এত অল্প সময় লাগলো, ব্যাপার কি?
তখন বলতেছে আমরা পূর্বে সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। অর্থাৎ এটার অর্থ হইল, এটা রেখছে যারা যারা তর্জমা করছে তাদের অর্থটা আমি ব্যাখ্যা করতেছি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার যত দলবল আছে এখানে সকলে তোমার আশার সংবাদ পেয়ে গেছি, কারণ আমার সংবাদ বাহক আছে তোমার বাহনের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুলে চলে। আমরা পেয়ে যাই সংবাদ, তুমি এখানে আসবা, তুমি বাদশাহ, তুমি রানী বিলকিস, তোমার জন্য একটা সিংহাসন থাকবে না, এটা কি সম্ভব হয়? এটা তো অসম্ভব। এই জন্য বাদশাহ হয়ে আরেকজন বাদশাকে ইজ্জত করতে হয়, এই জন্য আমি সিংহাসন আনছি। আল্লাহু আকবার কর না। وَصَدَّهَا مَا كَانَتْ تَعْبُدُ مِن دُونِ اللَّهِ إِنَّهَا كَانَتْ مِن قَوْمٍ كَافِرِينَ। তিনি বলতেছেন আল্লাহর পরিবর্তে সে যার ইবাদত করত, অর্থাৎ তিনি বলতেছেন, এ রানী বিলকিস, তুমি তো আল্লাহকে মানো নাই, আল্লাহর ইবাদত করো নাই, তুমি আল্লাহ ছাড়া আগুনের ইবাদত করতাম, অর্থাৎ অন্য কিছুর ইবাদত করছো। এই জন্য আমি তোমাকে বলছি যে তুমি ঈমান গ্রহণ করো, তুমি ঈমান গ্রহণ কইরা অগ্নি পূজা ত্যাগ করো, অগ্নি পূজা ত্যাগ কইরা এক আল্লাহর ইবাদত করো। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না আল্লাহু আকবার। দাওয়াত কিসের দিছে? এক আল্লাহর ইবাদত করতে কইছে, ঠিক কি না? অর্থাৎ আল্লাহরে মানন লেগে কইছে, অন্য কিছুকে মানন যেত না। মুসলমান এরপরে যদি তুমি না মানো তাইলে তোমাকে কাফের হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। আর যদি তুমি কাফের হয়ে যাও তাইলে আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তুমি মুসলমান না হইলে তোমারে জোর করে হইলে মুসলমান বানানো হইল। আমি সুলাইমান, বলেন না সুবহানাল্লাহ। قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। তখন তাকে বলা হলো এই প্রাসাদে তুমি প্রবেশ করো। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করলো, সে ধারণা করলো যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। বলেন না আল্লাহু আকবার। এমন একটা রাজপ্রাসাদের ভিতরে ঢুকলো, এমন ভাবে ঢুকছে মনে হয় যেন গভীর জলাশয়ের মধ্যে ঢুকছে। এরপরে সে তার পায়ের গোছা খুলে ফেললো, অর্থাৎ পায়ের গোছা বুঝেন নিরে বাবা, অর্থাৎ তার পায়ে যে চামড়ার জুতা ছিল ওই চামড়ার জুতার উপরে কিছু কাপড় ছিল এবং কাপড়, ওই কাপড়গুলো খুলে ফেললো। বলেন না আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলল, এটা তো স্বচ্ছ ফটিক নির্মিত প্রাসাদ। এ রানী বিলকিস, এটা কোনো সাধারণ কোনো রাজপ্রাসাদ না। তুমি একটা কাজ করো, এটা একটা স্বচ্ছ উজ্জ্বল একটা রাজপ্রাসাদ। তুমি এই রাজপ্রাসাদটাতে তুমি প্রবেশ করবা, তুমি গোছা কেন খুললা? আটো জোরে কর না।
বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আল্লাহু আকবার কোন। আমি নিজের প্রতি মানে সুলাইমান আলাইহিস সালামের এই মুজিজা দেখার পরে উল্টে গেছে গা। রানী বিলকিস কি হয়েছে? উল্টে গেছে গা। মানে ওই তার অগ্নি পূজার দিয়ে কোনো আর মন মানসিকতা নাই, তার যে দলবল আছে এরাও নাই। বলতেছে আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমান নবীর সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি সুলাইমান পয়গম্বর এবং তিনির খোদার কাছে এই ধর্মের উপর আমি আত্মসমর্পণ করলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে যত বড় জালিমে হোক, আল্লাহ চাইলে আত্মসমর্পণ হয়, ঠিক কিনা? আর আল্লাহ না চাইলে সম্ভব না। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহান আনি ইবুদুল্লাহ ফাইযা হুম ফারিকান ইয়াখতাসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই মর্মে প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো, এই কথাটা বলার জন্য। ঠিক তদ্রূপ সুলাইমান নবীর কাছেও আল্লাহ এমন পয়গাম পাঠাইছে যে রানী বিলকিসকে মুসলমান হইতে বলো। কথা ঠিক কিনা? রানী বিলকিস যেন এক আল্লাহর ইবাদত বন্দেগী করে, এক আল্লাহর দাসত্ব করে, অন্য কারো বন্দেগী তা না করে, এই সংবাদ, এই দাওয়াত দাও। আল্লাহু আকবার কোন। এরপরে বলতেছেন তারা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে যখন লিপ্ত হয়ে গেল, অর্থাৎ তিনি বলতেছেন সালেহ আলাইহিস সালাম রে যখন কোনো মানুষ মানলো না, তাদের মধ্যে যখন ঝগড়া হওয়া শুরু করে দিল। ঝগড়া হইতে কি জানেননি? সালেহ পয়গম্বরের উম্মতের ব্যাপারে তাফসীরের কিতাবে আসছে তাদের উচ্চতা ছিল 400 থেকে 1000 হাত লম্বা। কত? 400 থেকে 1000 হাত লম্বা। এরা সাগরে আছে না, আরব সাগরে খার হইলে আড়ু পানি হইতো। তখন সালেহ আলাইহিস সালাম বলছিলেন, তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, অন্য ধর্মের অবলম্বী হও, তাইলে আল্লাহ পাক তোমাদেরকে তুফান দিব। কি দিব? তুফান দিব, গজব দিব, আল্লাহর গজব দিব। তুমি আমরা তুফানের ডর দেখাও। তুফান আমরা ফু দিলেও হচ্ছে বাতাস বেশি গো। قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কল্যাণের পূর্বে দ্রুত অকল্যাণ কামনা করছো কেন? এটার মানে হচ্ছে তোমরা গজব কেন ডাকতেছো, গজব কেন আনার চেষ্টা করতেছো? তোমরা নিজেরা কল্যাণের ভিতরে থাকো, অর্থাৎ আল্লাহর ধর্মে আসো, দিন ধর্মে আসো। ওই ধর্ম তোমাদের এটা বাজে ধর্ম, এটা নিজেদের তৈরি ধর্ম, নিজেদের বানানো ধর্ম। আল্লাহর ধর্মটার মধ্যে তোমরা আসো, আসলে তোমাদের মঙ্গল হবে, না আসলে অমঙ্গল আসবে, গজব আসবে, আল্লাহর গজব আসবে। এরপরে তারা বলছেন ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মাআকা ক্বালা তায়রুকুম ইনদাল্লাহি বাল আনতুম কওমুন তুফতানুন। তারা বলতেছে তোমাকে এবং তোমার সাথে যারা আছে, অর্থাৎ তারা বলতেছে তুমি সালেহ সহ তোমার সঙ্গে যে খোদা আছে, খোদা সহ
এবং খোদার সঙ্গী সাথী যত যত কিছু আছে তাদেরকে আমরা অকল্যাণের প্রতীক মনে করি। নাউজুবিল্লাহ কোন। অর্থাৎ তারা আল্লাহরে অকল্যাণ মনে করে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর বলে অকল্যাণ। নাউজুবিল্লাহ। তারা ছিল বেঈমান, ঠিক কি না? তারা ছিল কাফের মুশরিক। সালে বলল তোমাদের মঙ্গল অমঙ্গল আল্লাহর কাছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। তখন তারা বলতেছে, আর সেই শহরে ছিল এমন একজন ব্যক্তি যারা দেশময় অনর্থ সৃষ্টি করে বেড়াতো, অনর্থ সৃষ্টি করে বেড়াতো এবং সংশোধন করত না। এমন যাইতা মানুষ আমগো মধ্যে আছে না নাই? খালি ঝগড়া লাগাই মীমাংসা করে না, মীমাংসা করে না, লাগায় লাগায় রায় আসেনি কন্যা, লাগায় লাগায় রে, কিন্তু মীমাংসা করে না। খারাপ লাগতেছে? এটা তো অনেক লম্বা, পারতাম না, আমার মাফ করে দেন। একেবারে পুরো 8 ঘন্টা 9 ঘন্টা লাগবে এটা শেষ করতে। বাজান খারাপ একটু কষ্ট নিয়েন না, বলতেছি। আপনারা বসছেন, আমি তো চেষ্টা করতেছি। এরপরে তারা বলতেছে, আমি অর্থটিকু এলেই তারা বলতেছে, তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ করো যে আমরা রাত্রিকালে তাকে এবং তার পরিবারকে হত্যা করব। তোমরা আল্লাহর নামে এটা একটা শপথ করো যে আমরা সবাই একজন আরেকজনের পরিবারের সকলকে হত্যা করব। করতে পারবানি? তখন তারা বলতেছে কি জানেননি, অতঃপর তার দাবিদারকে বলে দেব যে তার পরিবার বর্গের হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করিনি, দেখছি না, আমরা নিশ্চয়ই সত্যবাদী, এই কথা তোমরা বলো। ঠিকই তারা বলে ফেলল। তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এই চক্রান্ত করেছিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হযরতে সালেহ আলাইহিস সালামকে এবং তিনির পরিবার পরিজনদেরকে হত্যা করার একটা চক্রান্ত করেছিল। তখন আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, আমি আল্লাহ তাদের উচিত জবাব দেওয়ার জন্য আবার সালেহ পয়গম্বররে দিয়া, আমার ঘটনাটা আমার মনে পড়ে গেছে, সালেহ পয়গম্বরকে দিয়া সুন্দরভাবে একটা সংবাদ পাঠিয়ে দিলাম, সালেহ রে তুমি তাদেরকে বলে দাও আজকে যদি তারা কালেমা পড়ে মুসলমান না হয় আমি তাদেরকে গজব শুরু করে দেবো, এই মুহূর্তে তুফান দেব, বড় বড় তুফান দেব, রিহান সেরসিরি নামক একটা তুফান আছে, এই তুফানটা আমি দেব। এই কথা যখন হযরতে সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলছেন, তারা কি করছে জানেননি? তাদের ছেলে মেয়ে বউ জিভুত লইয়া সাগরের মাঝখানে দাঁড়াইছে, অর্থাৎ সাগরের মাঝখানে গোল হইয়া, অর্থাৎ তাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে তাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে মাঝখানে রাইখা চতুর্পাশে এই 400 থেকে 1000 হাত লম্বা মানুষগুলো, আরে বড় বড় মানুষগুলো, খুব জবরদস্ত মানুষ, মনে হয় যেন 10 হাত 12 হাত ফাঁস, 10 হাত 12 হাত ফাঁস, এমন লম্বা মানুষগুলো যখন দাঁড়াইছে, চতুর্দিকে দাঁড়াইছে আর তাদের পরিবার পরিজনদেরকে মাঝখানে রাখছে। দাঁড়াইয়া সুন্দর করে ডাক দিয়ে বলে, সালেহ রে, ও সালেহ পয়গম্বর, তোমার খোদারে কও, তোমার খোদারে বলো, তোমার খোদাকে বলো আমাদের উপরে তুফান দিতে। আমরা মজবুত হইয়া দাঁড়াইছি, শক্ত হইয়া দাঁড়াইছি, তোমার খোদারে বলো মজবুত দিত, অর্থাৎ তুফান দিত, আমরা তৈরি হয়েছি। তখন বাবারা আমার তাফসীরে আসছে, রিহান সেরসিরি, ঝটকা ঝটকা বাতাস দিছে আল্লাহ তাআলা, বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে তুফান হইলে আটকা আটকা গুরফা খায় নাই, আই কিনা? টর্নেডোর মতো আসে না? এইরকম টর্নেডোর মতো ঝটকা ঝটকা তুফান যখন কয়েকটা তুফান দিছে, মহিলারা মুলার ঘাড় যেমনি ভাবে মুসরায়া ভাঙ্গে ছিঁড়ে, এমনি ভাবে ঝটকা ঝটকা তুফানে এত বড় বড় বিরাট বিরাট কায়ার মানুষগুলোর মাথাগুলো মুসরায়া ঘাড় থেকে সিরিয়া নিয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কর না, আটু জোরে কর না, আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর সঙ্গে যুদ্ধ চলে? হ্যাঁ, মহিলারা উদাহরণ দিছে, মহিলারা যেভাবে মোলার গার যেমনি মুরসায় মুরসায় ভাঙ্গে, এইভাবে তুফানে ছিঁড়া নিছে গা মাথাগুলো। 400 থেকে 1000 হাত লম্বা মানুষগুলো কাউরে মারলে বাঁচব আর? হ্যাঁ, এই আল্লাহ আসেনি? জোরে কর না, কেউ আসেনি না? পাকিস্তান গিয়ে রেস লইতেছে আল্লাহ, কারণ মনে হইতেছে কোনো পাকিস্তানে বসবাস করতেছে বেহেশতের টিকিট বেচনের লিগা। নাউজুবিল্লাহ কোন বাবা, খবরদার জান্নাত জাহান্নাম আল্লাহ আল্লাহর রাসূলের হাতে। ঠিক কিনা? আপনার আমার কোনো ক্ষমতা